এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। মায়েদের কাছে জেনে নেবো, মায়েরা সবাই জানেন, আমি তবু একটু শুনতে চাই আর কি। আচ্ছা, মা দুর্গার কটা মেয়ে? মা দুর্গার কটা মেয়ে আর কটা ছেলে? দুটো মেয়ে আর দুটো ছেলে, ঠিক বলছেন? আচ্ছা, মেয়ে দুটোর নাম কি? লক্ষ্মী আর সরস্বতী। তাহলে আপনারা সবাই জানেন মা দুর্গার দুটো মেয়ে লক্ষ্মী আর সরস্বতী। মনে রাখবেন, দুর্গার মেয়ে লক্ষ্মী সরস্বতী। কথাটা কেন বারবার বলছি? দুর্গাকে সৃষ্টি করলেন মহিষাসুরকে বধ করবার জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই ত্রিদেবতা মিলে, ত্রিদেবতার শক্তিতে মা দুর্গা সৃষ্টি হলো। এইবার মা দুর্গা মহিষাসুরকে বধ করে শান্তি প্রতিষ্ঠা করে তিনি ব্রহ্মার কাছে গিয়ে বললেন, আপনি আমাকে গ্রহণ করুন। ব্রহ্মা বললেন, কানে হাত দিয়ে বললেন, তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। তখন তিনি মা দুর্গা গেলেন কার কাছে? ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু বললেন, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। তখন তিনি ভোলেনাথের কাছে গেলেন যে আপনি যদি আমাকে গ্রহণ না করেন আমি মরব, আত্মহত্যা করব। ভোলেনাথ বললেন, তোমাকে মরতে হবে, 108 বার যখন দেহটা পাল্টাতে পারবে তখন তুমি আমাকে পাবে। তাহলে শিব ঠাকুরকে বিবাহ করলেন 108 বার দেহ পাল্টানোর পরে। কিন্তু ব্রহ্মা আর বিষ্ণু হচ্ছে মা দুর্গার বাবা। তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু হয়, বিষ্ণুর স্ত্রীর নাম কি? ভগবান বিষ্ণুর স্ত্রীকে আপনারা যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান ভালো করে বলতে পারেন। লক্ষ্মী দেবী। ভগবান বিষ্ণুর স্ত্রী হচ্ছে লক্ষ্মী, আর ভগবান বিষ্ণু হচ্ছে মা দুর্গার বাবা। তাহলে বাবার স্ত্রী কে হবে? আমার বাবার স্ত্রী আমার কে হবে? মা হবে। তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু হয়, বিষ্ণু স্ত্রী যদি লক্ষ্মী হয়, তাহলে মা দুর্গার লক্ষ্মী কে হয়ে যাচ্ছে? মা হচ্ছে না? এক্ষুনি বললেন মা লক্ষ্মী হচ্ছে মেয়ে, আবার এক্ষুনি অঙ্কে মিলে যাচ্ছে মা। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা ভেবে তার দুয়ার নাই, আর লোক আছে তার বাক্য নাই গো। বলো কে তাহারে আহার যোগায়, কে বাদায় সন্ধ্যাবাদ। কে তাহারে আহার যোগায়, কে বাদায় সন্ধ্যাবাদ। ও যে ফকির লালন ভেবে বলে, ওগো ছেলে মরে মাকে ছুলে গো। ফকির লালন ভেবে বলে আমার ছেলে মরে মাকে ছুলে গো। বলি এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, ওগো তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। জয় রাধে, জয় রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ভোলেনাথ দেখিয়ে দিলেন যে আজ থেকে আমি তোমাকে ত্যাগ করে দিলাম, আজ থেকে তুমি আমার স্ত্রী নও। কারণ আমার গুরু যদি রাম হয়, রামের স্ত্রী হচ্ছে আমার গুরু মা। তুমি আমার গুরু মায়ের রূপ ধারণ করেছো,
তাই তোমাকে আমি স্ত্রী রূপে ত্যাগ করে দিলাম, আজ থেকে তুমি আমার মায়ের মর্যাদা পাবে। তাই বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। তিনি ত্যাগটা করে দেখিয়ে দিলেন, ত্যাগটা বললেন না, ত্যাগের কথাটা বললেন না, ত্যাগটা করে দেখিয়ে দিচ্ছেন। আমরা ত্যাগের কথা বলি কিন্তু ত্যাগটা করতে পারি না, আর ভোলেনাথ ত্যাগ করে দেখাচ্ছেন, মুখে কিছু বলছেন না। এদিকে তো এই ঘটনা ঘটে গেল, এদিকে প্রজাপতি দক্ষ রাজা সেই এক জায়গায় পড়ে আছে। আমাকে দেখে প্রণাম করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে আমার জামাই অনুমতি না নিয়ে বেরিয়ে চলে গেল, তাহলে তো পুরোপুরি আমাকে অপমান করা হলো না? এই দক্ষ রাজা নিজে নিজে চিন্তা করছে, কারণ অহংকারী ব্যক্তি নিজের অপমানটা সইতে পারে না বাবা। সে সারাক্ষণ ভাবছে কি করা যায়, আর এমন সময় এসে কে দাঁড়ালেন না, দেবর্ষি নারদ দাঁড়ালেন। নারায়ণ নারায়ণ। কি ব্যাপার, আপনার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? বাংলার পাঁচের মতো লাগছে, কি হয়েছে আপনার? প্রজাপতি দক্ষ রাজা বলে উঠলো, আর বলবেন না, আমার ওই যে ছোট লোক জামাই আছে, ওই যে ভাঙড় ভোলা শিব, সে আমি গিয়েছিলাম ভৃগুমুনির যজ্ঞে, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমার অনুমতি না নিয়ে বেরিয়ে চলে গেল। দেবর্ষি নারদ মুনি বলে উঠলেন, এক কাজ করুন, আপনাকে যখন অপমান করেছে আপনিও তাকে অপমানের ব্যবস্থা করুন। দক্ষ রাজা ভাবছে, তাহলে নারদ মুনি আমার দলের হয়ে কাজ করছে, আমার দলের লোক, আমার হয়ে কথা বলছে, বলে আপনাকে যখন অপমান করেছে আপনিও অপমানের ব্যবস্থা করুন। কিন্তু নারদ মুনি বুঝিয়ে দিচ্ছে, বাবা যে আমি তোমারও দলের নই, আমি না বলবো আজকে সত্যি, আমি না বলবো আজকে মিথ্যে। ব্যাপারটা কিরকম? বলে ব্যাপারটা হচ্ছে, দুই ভাই ছিল, একজন রামু আর একজন শামু। তা বড় ভাই রামু, ছোট ভাই শামু, দুজনেই মেলা দেখতে গেছে, দুজনের পকেটে 1 টাকাও নেই। মেলা দেখে ঘুরে 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 খিদে পেয়েছে। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই শামু তোর কাছে পয়সা আছে? শামু বলল, দাদা 1 টাকাও নেই। তোমার কাছে নেই? না আমার কাছেও নেই। তাহলে কি করবো, চলো ঘরে গিয়ে মুড়ি খাবো। দাদা বললেন, না দোকানে গরম জিলিপি দেখেছি, জিলিপি খাবো। আরে দাদা খাবে কি করে, পকেটে তো টাকা নেই। বললেন, বিনে পয়সায় খাবো, চল। ছোট ভাই বলল, দাদা আমার খাওয়ার পরে মার খাওয়ার ইচ্ছে নেই, তুমি বিনে পয়সায় খাবে, যাও। শামু ছেড়ে দিয়ে রামু চলে এসেছে দোকানে, এসে বলে, দাদা জিলিপি কত? 25 টাকা 250। তা দেন তো দাদা, দেরি করবেন না, তাড়াতাড়ি দেন, খুব খিদে পেয়েছে। একটা ঠোঙাতে 250 জিলিপি দিয়ে রামুর হাতে ধরিয়ে দিয়েছে। রামু একটা করে জিলিপি খাচ্ছে আর ভাইকে দেখাচ্ছে যে বিনে পয়সায় খাচ্ছি, দেন। শামু 10 মিনিট পরে বলে, দাদার যা হবে আমারও তাই হবে, আমিও বিনে পয়সায় খাবো। শামু এসে বলছে, দাদা কত? না 25 টাকা 250, আমাকে দেন তো দাদা। এখন তাকেও দিয়েছে, এর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। শামু তখনও খাচ্ছে। রামু খেয়ে হাতটা ধুয়ে দোকান থেকে বেরিয়ে যাবে, শুরুত করে যেই বেরিয়ে যাবে, দোকানদার দেখে যায়, আরে জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে যাচ্ছেন, 25 টাকা দিয়ে দেন। রামু সঙ্গে সঙ্গে কানে হাত দিয়েছে, ছি 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 ছি, সত্যি তো, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত না নিয়ে চলে যাচ্ছি। দোকানদার বললেন, কি বললেন আপনি? না হ্যাঁ, আপনাকে 30 টাকা দিয়েছি, 25 টাকা কেটে 5 টাকা ফেরত দেন। দোকানদার বললেন, দেখুন দাদা, সকাল সকাল মেজাজ গরম করে দেবেন না, আপনি আমাকে 1 টাকাও দেননি। আর রামু বলছে, আমি সত্যি করে বলছি, আপনাকে 3টে 10 টাকার নোট দিয়েছি, 25 টাকা কেটে 5 টাকা ফেরত দেন, নইলে ভালো হবে না। এই রামুর সঙ্গে তুমুল ঝগড়া লেগে গেছে, এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে ভাবছে আমি কি বলবো। অমনি দোকানদার ডেকেছে, দাদা আসুন, আপনি অনেক পরে এলেও আপনি তো এনাকে দেখেছেন, আচ্ছা দাদা বলুন তো, ইনি কি আমাকে 1 টাকাও দিয়েছে? শামু বললেন, ঠিক আছে, আপনার সমস্যার সমাধান পরে করব, আগে আমার 5 টাকাটা মনে আছে তো নাকি? আমারটা মনে আছে তো না? আমাকেও একই কেসে ঢুকিয়ে দেবেন নাকি বলবেন আমিও আপনাকে 30 টাকা দিইনি? দোকানদার মাথা চুলকাচ্ছে আর ভাবছে, যদি বলি এও দেয়নি এও দেয়নি, পাবলিক কেউ বিশ্বাস করবে না। তাড়াতাড়ি বলে, হ্যাঁ দাদা আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন 30 টাকা, 3টে 10 টাকার নোট, 5 টাকা ফেরত নিন। 5 টাকা ফেরত দিয়েছে, পকেটে রেখেছে। দোকানদার বলে, দাদা এবার আপনি বলুন তো, এই ভদ্রলোক কি আমাকে 1 টাকাও দিয়েছে? শামু তখনও বলছে, মা কালীর দিব্যি করে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন। হরি হরি বল। যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও দেননি। যেমন আমি দিয়েছি মানে ইনিও দেননি আর উনিও দেননি, তাহলে এটা মিথ্যে কথা নয়, আবার এটা সত্যি কথাও নয়। দেবর্ষি নারদ বলছে, আজ আমি মিথ্যেও বলবো না, সত্যিও বলবো না, কারণ আপনাকে যখন অপমান করেছে আপনি তাকে অপমানের ব্যবস্থা করুন। শিব ঠাকুরকে অপমান করবে যার মধ্যে মান আর অপমান দুটোই নেই। যিনি যোগী রাজা, যিনি তত্ত্বের সম্রাট, তার মধ্যে কোনো মান অপমান নেই।
হরি বলে রাধে রাধে। জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলায় 2টোর সময় যদি কেউ গায়ে সোয়েটার পরে, গায়ে চাদর দেয়, মাফলার দেয়, আপনারা কি বলবেন? জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড রোদে গরমে সোয়েটার গায়ে দিয়েছে, চাদর দিয়েছে, মাফলার কানে দিয়েছে, আপনারা বলবেন হয় ওই ব্যক্তির জ্বর এসেছে, নইলে বলবেন উনি পাগল হয়ে গেছে। তাহলে জ্বর যার আসে তার ঠান্ডা লাগবে, জ্বর যার আছে তার ভেতরে তার ঠান্ডা লাগবে, কাঁপবে। তা ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু ঠান্ডার ওষুধ দেবে না জ্বরের ওষুধ দেবে? বাবা একটু ভালো করে চিন্তা করে উত্তরটা দেবেন, খুব কঠিন নয়, খুব সোজা নয়। জ্বর এসেছে, ঠান্ডা লাগছে, ডাক্তারবাবুর কাছে গেছে, ডাক্তারবাবু কিসের ট্যাবলেট দেবে? ঠান্ডার ট্যাবলেট দেবে না জ্বরের ট্যাবলেট দেবে? জ্বরের। কেন? বলে জ্বরটা চলে গেলেই ঠান্ডাটা চলে যাবে। তেমনি যার ভেতরে অহংকার আছে, অহংকারের জ্বর আছে, তার ভেতরে অভিমানের ঠান্ডা লাগবে। যার ভেতরে অহংকার রূপী জ্বর আছে তার অভিমানের ঠান্ডা লাগবে। আর যার জ্বরও নেই, ঠান্ডাও তার লাগবে কি করে? তার বাবা ভোলেনাথ, তার না আছে কোনো মান, না আছে কোনো প্রেস্টিজ, তিনি একান দিয়ে শুনে একান দিয়ে বার করে দিয়ে আনন্দে গান শুনতে গেছে। তাকে বলছে অপমানের ব্যবস্থা করুন। আপনিও এক কাজ করুন, আপনিও একটা যজ্ঞ করুন, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। হরি হরি বল। দক্ষ প্রজাপতি বললেন, হ্যাঁ এতক্ষণ পরে একটা ভালো আইডিয়া। আপনি মনে হয় মাঝে মাঝে কমপ্লেন খান না, নইলে এত বুদ্ধি বেরোবে কি করে? নারদমণি বললেন, তাহলে যজ্ঞটার নাম হবে বাজপেয়ী যজ্ঞ। সমস্ত দেবতাদেরকে আপনি নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। প্রজাপতি দক্ষ রাজা চিঠি লিখে দিলেন, চিঠিগুলো দিলেন নারদমণির হাতে, আপনি সবাইকে দিয়ে দেবেন। যেথা প্রজাপতি চলে দধি ওগো যেথা প্রজাপতি চলিলেন তথি বিনা যন্ত্র করে আজি যেথা প্রজাপতি চলিলেন তথি বিনা যন্ত্র করে আজ বিনা ওগো বিনয় তান ধরি আর সবে মুগ্ধ করি বোম পথে চলে ধাইয়া বিনয় দান ধরি সবে মুগ্ধ করি বোম পথে চলে ধাইয়া বিনয় দান ধরি সবে মুগ্ধ করি বোম পথে চলে ধাইয়া। হরিনাম করতে করতে নারদমণি এগিয়ে যাচ্ছে, বলি হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে ওগো নারদ চলে হেলে দুলে হরি 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 বলে নারদ চলে গেলে দুলে হরি 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 বলে নারদ চলে গেলে দুলে
ঘরে ঘরে চিঠি পৌঁছে দিলেন, শুধু শিব ঠাকুরকে বাদ দিয়ে দিলেন না। এখন যথারীতি দক্ষ রাজার বাড়িতে যজ্ঞের অনুষ্ঠানের আমন্ত্রণ, সমস্ত দেবী দেবতা সকাল সকাল স্নান করে নিজ নিজ পত্নীগণকে সঙ্গে নিয়ে বিমানে চেপে কৈলাসের ওপর দিয়ে সব যাচ্ছে দক্ষ প্রজাপতির বাড়ি। এখন যেতে যেতে এদিকে সকালবেলায় মা সতী, তিনি তো কিছুই জানে না, প্রতিদিনের মতো বাগানে ফুল তুলতে গেছে, প্রতিদিনের মতো বাগানে ফুল তুলছে, রাধে রাধে। আর বাগানে ফুল তুলছেন, শিব ঠাকুরের চরণে পুষ্প নিবেদন করবেন বলে একটা একটা করে ফুল চয়ন করছেন। চম্পা পারুল জুথি টগর চামেলা, হ্যাঁ, আর সইতে নারী এই ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চামেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চামেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। সাজায় ফুলের বাতি বসে রয়েছি মানিসি, আজ সাজায় ফুলের ডালে বসে রয়ে বনমালী। সাজায় ফুলের ডালে বসে রয়ে বনমালী। গুজর লাগিয়ে ফুল সেই হানে হেলা ফেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চামেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চামেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। ফুলগুলো তুলে এনে বাবা ভোলেনাথের চরণে দিয়েছে। আর এবারে এদিকে একজন দেবী যাচ্ছিলেন, কিরে এই সতী আয়, আরে তুই এখনো ফুল তুলছিস, তুই এখনো তোর বাবার বাড়ি যাসনি? মা সতী অবাক হয়ে হাঁ করে তাকিয়েছে, বাবার বাড়ি কেন? তোর বাবার বাড়িতে বিরাট বড় যজ্ঞ হচ্ছে, তুই জানিস না? আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে, আমরা সবাই যাচ্ছি। তাহলে তুই কি জানিস না? মনে হয় তোর বাবা তোকে নেমন্তন্ন করেনি। মা সতী তাড়াতাড়ি বলছে, না 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 না, আমার বাবা নেমন্তন্ন করেছে, আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে। তোমরা যাও, আমি একটু পরেই যাচ্ছি। সতী তাড়াতাড়ি ফুল এনে বাবার চরণে দিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করছেন, আচ্ছা স্বামী, একটা কথা বলবো, আমার বাবার বাড়িতে নাকি যজ্ঞ হচ্ছে, আপনি কি জানেন? ভোলেনাথ বললেন, হ্যাঁ জানি। তোমার বাবা যজ্ঞ করছেন, রাধে রাধে, বাজপেয়ী যজ্ঞ, সবাইকে নেমন্তন্ন করেছেন, তারা সবাই যাচ্ছেন। মা সতী বললেন, তাহলে আপনি আগে আমাকে বলেননি কেন? একটু আগে থেকে বললে তো আমি তাড়াতাড়ি তৈরি হয়ে যেতাম। ভোলেনাথ বললেন, তোমার বাবা তোমাকে আর আমাকে, আমাদের দুজনকে নেমন্তন্ন করেননি। সতী বললেন, অসম্ভব, অসম্ভব, আমার বাবা কখনো আমাকে নেমন্তন্ন না করে থাকতেই পারেন। আমার বাবা আমাকে নেমন্তন্ন না করে থাকতে পারবে না, আমি আদরের মেয়ে, আপনি ভুল বলছেন। বাবা ভোলেনাথ বললেন, দেখো সতী, আমি সত্যি বলছি, ভৃগুমুনির যজ্ঞে আমরা সবাই গিয়েছিলাম, সেখানে তোমার বাবাকে দেখে সবাই প্রণাম করেছে, নমস্কার করেছে, কিন্তু আমি চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছিলাম। আমি এই যে চোখ বন্ধ করে ধ্যান করছিলাম, তোমার বাবাকে আমি অন্তরে শ্রদ্ধা করেছি, কিন্তু বাইরে দেখাতে পারিনি। কিন্তু তোমার বাবা আমার বাইরেটা দেখেছে, আমার ভেতরটা না দেখেই তিনি ভেবে নিয়েছেন যে আমি ওনার শত্রু। তাই তোমার বাবা আমাকে নেমন্তন্ন করেনি, সঙ্গে তোমাকেও করেনি। মা সতী বললেন, না না, এ আবার হয় নাকি? আমার বাবা নেমন্তন্ন করতে ভুলে গেছে। আচ্ছা, বাবা যদি নেমন্তন্ন না করে তাহলে কি আপনি যাবেন না? ভোলেনাথ বললেন, তোমার বাবা যদি আমাকে নেমন্তন্ন করতে ভুলে যেতেন,
যদি আমাকে সত্যির ভুলে যেতেন আমি তোমার বাবার বাড়ি 100 বার যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, তোমার বাবা আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। তোমার বাবা আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। তাই এই অবস্থায় গেলে তোমার বাবা একটু অস্বস্তিতে পড়ে যাবে, তাই বলছি তুমিও যেও না আর আমিও যাব না। সতী বললেন, ও আমি বুঝতে পেরে গেছি আপনি যাবেন না, তা বেশ আপনি যখন যাবেন না আপনি থাকুন, আমি চললাম বাবার বাড়ি। ভোলেনাথ বললেন, দেখো সতী তুমি সহ্য করতে পারবে না, আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি না গেলেই ভালো। কিন্তু সতী কোনো কথা কোনো দিন শোনে না, সে কথায় কথায় চ্যালেঞ্জ করে, তার ভেতরে যে চাপা অহংকার রয়েছে। তিনি বললেন, আপনাকে যেতে হবে না, আমি বাবার বাড়ি যাচ্ছি। এই বলে ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। ভোলেনাথ দুজনকে পাঠিয়ে দিলেন, নন্দী আর ভিঙ্গিকে, যা মায়ের সঙ্গে যা। আর যে কাপড়টা পরেছিল ওই কাপড়টা পরেই আজকে সতী যাচ্ছে বাবার বাড়ি। আমি একটুক্ষণ আগেও বলেছি, আবার বলছি, যে তিনি তত্ত্বের সম্রাট, তাই তিনি জানে ভগবত তত্ত্ব কি বস্তু। দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হচ্ছে, যতবার দেবতা আর অসুরে যুদ্ধ হয় দেবতারা হেরে যায়, অসুর জিতে যায়। কিন্তু আজকে ঘটনাচক্রে দেবতারা জিতে গেছে, অসুর হেরে গেছে। অসুরগণ যখন হেরে গেছে, দেবতারা জিতে গেছে, এই দেবতারা তখন বুক চাপড়ে অহংকার করতে করতে আসছে যে আমি আমার জন্যই, ইন্দ্র বলছে আমার জন্য জিতে গেছে, আমরা জিতে গেছি, আমি আমার জন্যই জিতেছে, এই বলতে বলতে আসছে। আর এদিকে ভগবান আসছেন আজকে দেবতাদের অহংকার চূর্ণ করতে। একটা বিরাট বড় যক্ষ রূপ ধারণ করে ভগবান কোমরে হাত দিয়ে রাস্তার মাঝখানে দুটো পা ফাঁক করে দাঁড়িয়েছেন। আর এদিক থেকে দেবতারা আসছে। এমন সময় সবাই ওই অসুরকে দেখে, রাক্ষসকে দেখে থমকে দাঁড়িয়ে গেছে। ইন্দ্র বললেন, আমরা অসুরদেরকে হারিয়েছি, এ আবার কোন অসুর এলো? হ্যাঁ পবনদেব, তুমি যাও গিয়ে দেখো উনিকে। পবন দেবতা এসে ভগবানের কাছে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে। এই কে রে তুই? ভগবান বললেন, আমার আধার কার্ড পরে দেখাবো, আগে আপনি বলুন আপনি কি? হরি হরি বল। আমি হলাম পবনদেব। আগে আপনার কাজ কি? আমার কাজ হচ্ছে সবাইকে উড়িয়ে দেওয়া। ওই যে আয়লা ঝড় হলো আমার জন্য, আমফান ঝড় হলো আমার জন্য, আমার জন্য বড় বড় গাছপালা ভেঙে পড়ে, আমার জন্য রেল লাইন থেকে রেল উল্টে পড়ে যায়, বড় বড় বিল্ডিং ভেঙে যায়। আমি হচ্ছি পবনদেব, সবাইকে উড়িয়ে দিই। ভগবান বললেন, বাহ, আপনার তো খুব ক্ষমতা। আচ্ছা একটু দাঁড়ান। মাটি থেকে একটা ঘাস তুললেন, আবার ওই ঘাসটাকে তুলে মাটির মধ্যে রেখে দিয়ে বলছে, দয়া করে এই ঘাসটাকে উড়িয়ে একটু দেখান তো। পবন দেবতা বলছে, বড় বড় বিল্ডিং গাছপালা সব উড়ে যায়, আর একটা ঘাসকে না আপনি একটু দেখান না। পবন দেবতা বলছে, এক্ষুনি দেখাচ্ছি, দেখ এ ঘাস কোথায় পড়বে কেউ খুঁজে পাবে না। এই বলে মুখে ফু দিতে লাগলেন। আর যেই ফু দিতে লাগলেন, আধ ঘন্টা ধরে তুমুল ঝড়। আধ ঘন্টা পরে যখন ঝড়টা থেমে গেল, দেখছে ঘাসটা যেখানে ছিল সেখানেই আছে। পবন দেবতা লজ্জায় চলে গেছে ইন্দ্রের কাছে। ইন্দ্র বললেন, তোমার দ্বারা কিছু হবে না, অগ্নিদেব তুমি যাও। অগ্নি দেবতা এসে দাঁড়িয়েছে। এই কে রে তুই? ভগবান বললেন, আমার আধার কার্ড পরে দেখবে বাবা, আগে তুমি বলো তুমি কে? না আমি অগ্নিদেব। আগে আপনার কাজ কি? আমার কাজ হচ্ছে, আমার আগে যে এসেছিল সে সবাইকে উড়িয়ে দেয়, আর আমার কাজ হচ্ছে সবাইকে পুড়িয়ে দেওয়া। আমারই জন্য জঙ্গলে দাবানল লেগে যায়, আমারই জন্য কলকাতার কারখানায় মাঝে মাঝে আগুন লেগে যায়, কারণ আমি অগ্নিদেব, আমি সবাইকে পুড়িয়ে দিই। বললেন, আচ্ছা তাহলে এক কাজ করুন, এই ঘাসটাকে একটু পুড়িয়ে দেখান। অগ্নিদেব অহংকারে মত্ত হয়ে মুখ দিয়ে গল গল করে আগুন বেরোচ্ছে। আধ ঘন্টা আগুন ধরানোর পরে মনে হচ্ছে যেন গোটা পৃথিবী পুড়ে গেল। আধ ঘন্টা পরে আগুনটা যেই নিভে গেল, দেখছে ঘাসটা যেমনকার তেমনি পড়ে আছে। হরি হরি বল। অগ্নিদেব লজ্জায় ফিরে গিয়ে ভগবানের কাছে, ইন্দ্রের কাছে দাঁড়িয়েছেন। ইন্দ্র আর কাউকে পাঠালেন না, নিজে সরাসরি এলেন, আর নিজে এসে বলছেন, আপনি কে? কে আপনি? ভগবান বললেন, হে দেবরাজ ইন্দ্র, অহংকার অসুর করে, অহংকার দেবতারা করে না। যার ক্ষমতায় তোমরা ক্ষমতাশালী হয়েছ, যার ক্ষমতা পেয়ে তোমরা অসুরদেরকে হারিয়েছ, তাকেই তুমি ভুলে যাচ্ছ। হরি হরি আপনার দুতলা বাড়ির ছাদের ওপরে একটা 2000 লিটারের ট্যাঙ্কি বসানো আছে, জলের ট্যাঙ্কি।
আর সেই ট্যাঙ্কি একটা পাইপের দ্বারা, একটা পাইপ চলে গেছে রান্নাঘরে জল পড়ছে, একটা পাইপ বাথরুমে জল পড়ছে, একটা পাইপ যেখানে থালা বাসন ধন সেখানে পড়ছে, একটা পাইপ বাগানে গিয়ে জল পড়ছে। সমস্ত পাইপের জল ট্যাঙ্কি থেকে আসছে। ওই ট্যাঙ্কির সুইচটাকে যদি অফ করে দেওয়া যায়, বলে বাগানেও জল পড়বে না, রান্নাঘরেও পড়বে না, আর বাথরুমেও জল পড়বে না। কেন না, জল সাপ্লাই হচ্ছিল ওই ট্যাঙ্কি থেকে। তেমনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শক্তির আকর হচ্ছে পরমাত্মা। আর ওই পরমাত্মা যদি কৃপাটাকে সরিয়ে নেয়, আপনারা বসতে পারবেন না, আমি দাঁড়াতে পারবো না। হরি হরি বল। দাঁড়িয়ে কীর্তন আমি করি না, তিনি দাঁড়িয়ে কীর্তন করান। তিনি ইয়াদ করোসি জাদু স্নাসি জাদু জুহসি দাদাসি জাদ। তারই কৃপায়, তারই ক্ষমতায় আমরা ক্ষমতাশালী। আমরা মিথ্যে অহংকার করি। গানটা আপনারা শুনেছেন, রাধে রাধে, প্রয়াত শিল্পী মান্না দে মহাশয়ের কণ্ঠে। এ গান আপনাদের সকলের পরিচিত। আমি দুটো লাইন গাইব শুধু মনে করিয়ে দেওয়ার জন্য। দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। দ্বীপ ছিল, বুক ভরায় আশা নিয়ে মন আমার শুধু শুধু কাছে এলো, পারলো না দিতে কিছু উপহার। যে মালার ফুল গেছে ঝরে, রেখেছিস ফুল বুকে করে না। দ্বীপ ছিল, তাহলে প্রদীপ আছে, তেল আছে, সলতে আছে, সবই আছে, কিন্তু জ্বালানোর মতো কেউ নেই। প্রদীপটা যেমন জ্বলবে না, তেমনি হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সমস্ত ইন্দ্রিয় আছে, কিন্তু তিনি যদি ভেতরে না থাকে তাহলে দেহটা চলবেও না, বলবেও না, দেখবেও না, শুনবেও না। তাহলে তার কৃপাতে আমরা সবাই শক্তিমান। তাই বাবা ভোলেনাথ মা সতীকে বলছে, তোমার বাবা আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে, তোমার না যাওয়াই ভালো। সতী কোনো কথা না শুনে শিব ঠাকুরকে প্রণাম করে ছুটতে ছুটতে যাচ্ছে। আর যেতে যেতে রাস্তায় ভাবছে যে আমি বাবার বাড়ি বিনা নিমন্ত্রণে যাচ্ছি, বাবা আমাকে দেখে খুব খুশি হবে, বাবা আমাকে জড়িয়ে ধরবে, বাবা আমার মাথায় হাত বুলিয়ে দেবে, বাবা আমার কপালে চুমু খাবে, বাবা খুব খুশি হবে, আমি বিনা নিমন্ত্রণে যাচ্ছি। এই চিন্তা করতে করতে বাড়ির দরজায় পা রেখেছে। দক্ষ রাজার 60খানা মেয়ে, 60খানা মেয়ে, অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, প্রদবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলি, কালিকা, কলহপ্রিয়া, ব্রহ্মচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী আর সতী। পূর্ব সাড়া, উত্তর সাড়া আর সতী। তাহলে 60টা মেয়ের মধ্যে 59টা মেয়েকে নেমন্তন্ন করেছে। তারা ভালো ভালো কাপড় জামা গয়না পরে এসেছে, আর মা সতী বিনা নেমন্তন্নে এসেছে। যে কাপড়টা ঘরে পরেছিল সেটাই পরে আসছে। অন্যান্য বোনেরা একটু হাসাহাসি করছে। সতী কারোর দিকে না তাকিয়ে মায়ের কাছে ছুটে গেলেন। দক্ষ রাজার পত্নী প্রসূতি দেবী তাকে জড়িয়ে ধরলেন, কান্নাকাটি করলেন, জিজ্ঞাসা করলেন, মা বাবা এখন কোথায়? না, তোর বাবা চলে যা, যজ্ঞের প্যান্ডেলে বসে গেছে, এক্ষুনি যজ্ঞ শুরু হবে, যা বাবার সঙ্গে দেখা করে আয়।
সতী ছুটতে ছুটতে আসছে বাবার কাছে আনন্দে, আর ছুটতে ছুটতে এসে প্যান্ডেলের ভেতরে একটা পা বাইরে একটা পা। এমতো সময় প্রজাপতি দক্ষ রাজা দেখতে পেয়ে আঙুলটা তুলে বলে উঠলো, ওই দেখো চলে এসেছে, চলে এসেছে বিনা নেমন্তন্নে। আমি জানি সে আসবে, কারণ ওর স্বামী তো ভিখারি, স্বামী তো পেট ভরে খেতে দিতে পারে না, স্বামী তো কাপড় দিতে পারে না, স্বামী তো গয়না দিতে পারে না, তাই সে নিজে খেতে এসেছে, এবার স্বামীর জন্য কিছু খাবার বেঁধে নিয়ে যাবে বলে বিনা নেমন্তন্নে এসেছে। এ কথা যেই বলেছে মা সতীর মনে হলো মাথায় যেন বজ্রাঘাত হলো, চোখ দুটো ছলছল করে উঠল, হাত পাগুলো কাঁপছে, লজ্জায় অভিমানে অপমানে হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলছে, বাবা গো, আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসিনি বাবা, আমি তোমার কাছে খাওয়ার জন্য আসিনি, আমি তোমার কাছে এসেছি জানবার জন্য বাবা। তোমায় আজ বলতে হবে, যেখানে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো সেখানে আমার স্বামী ভোলেনাথকে বাদ দিয়ে দিয়েছো কেন বাবা? দক্ষ রাজা বলে উঠলো, তোর স্বামীকে নেমন্তন্ন করব? তোর স্বামী এরকম ভদ্র সমাজে বসতে পারবে? এরকম ভদ্র সমাজে বসে কথা বলতে পারবে? তোর স্বামী আচরণ জানে? তোর স্বামী শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য মাখে, বম বম করে ঘুরে বেড়ায়, তোর স্বামীর কোনো যোগ্যতা নেই এই দেবতাদের মাঝখানে বসে। মা সতী কানে আঙুল চাপা দিয়ে বলে উঠল, বাবা, আপনি আমার স্বামীকেই চেনেন না, আপনি আমার স্বামীকেই চেনেন না। আমার স্বামী হচ্ছে শিব, আর শিব মানে কি না, শিব মানে মঙ্গল, শিব মানে মঙ্গল। তাহলে যেখানে শিব নেই বলে সেখানে মঙ্গল নেই। তাহলে যে যজ্ঞে শিবকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই যজ্ঞ কখনো মঙ্গলদায়ক হতে পারে না। তাহলে মা সতী বলে উঠলেন, বাবা, আমার স্বামী হচ্ছে শিব, আর শিব মানে মঙ্গল। এই কমিটির দাদাদের ভাইদের জিজ্ঞাসা করুন তো, এখানে কীর্তন করাচ্ছে কেন? কতদিন কত রাত্রি তারা দরজায় দরজায় গিয়ে ভিক্ষা চেয়েছে, তারা কেঁদেছে, কত চিন্তা করেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তাদের লাভটা কি? তারা হয়তো কীর্তনই শুনতে পাবে না। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করুন তো, যে এত পরিশ্রম এত হেডেক নিয়ে কীর্তন করাচ্ছেন কেন? তারা বলবেন এই গোটা গ্রামের কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, ধর্মকে রক্ষা করবার জন্য কীর্তন করাচ্ছেন। তাহলে একটা ভেতরে মঙ্গল চিন্তা ভাবনা আছে, তাহলে এটা শিব যুক্ত যজ্ঞ। আর যেখানে কোনো মঙ্গল চিন্তা ভাবনা থাকে না, শুধু পাশের গ্রামের লোককে দেখানোর জন্য, শুধু পাড়ার লোককে দেখানোর জন্য বাড়িতে পুজো করছে, শুধু পাড়ার লোককে দেখবে তাকে ডাউন করবার জন্য তিনি বিরাট বড় প্যান্ডেল করেছে, বলে সেখানে শিব নেই বাবা। তাই মা সতী বললেন, বাবা, তুমি আমার স্বামীকে চেনো না বাবা। চিৎকার করে দক্ষ রাজা বলে উঠলো, চলে যা, তোকে কে এখানে ডেকেছে? চলে যা তোর স্বামীর কাছে। আমি তো তোকে ডাকিনি, বিনা নেমন্তন্নে এসেছিস কেন? মা সতীর মুহূর্তের মধ্যে তার সমস্ত মনোবল ভেঙে গেল বাবা। তিনি ভেবেছিলেন বাবা আমাকে জড়িয়ে ধরবে, বাবা আমায় আশীর্বাদ করবে, বাবা আমার মাথাটা বুকে নিয়ে আমাকে আদর করবে, আর সেই বাবা বলছে তুই চলে যা। সতী কাঁদতে কাঁদতে বলছে, বাবা গো, আমি কি করে যাব আমার স্বামীর ঘরে? আমার যে যাওয়ার মুখ নেই বাবা, কারণ আমার স্বামী আমাকে বারবার বারণ করেছিল যে তুমি যেও না, তুমি যেও না। আমি কোনো স্বামীর কথা না শুনে তোমার কাছে এসেছি, তাই আমি না পারবো স্বামীর ঘরে যেতে। আর তুমি অভিমানী, তুমি অহংকারী, তোমার শিরায় শিরায় যে অহংকারের রক্ত বইছে, সেই রক্ত দুর্ভাগ্যবশত আমার দেহতে বইছে। তোমারই রক্ত আমার ধমনীতে ধমনীতে বইছে, তাই তুমি যেমন অহংকারী, তাই আমারও অহংকার হয়েছিল। তাই বাবা, আমি স্বামীর ঘরে যাব না, তোমার ঘরেও থাকবো না, কিন্তু স্বামীর নিন্দা সহ্য করে তো আমি বেঁচে থাকবো না। তাই এই মুহূর্তে আমার একটাই কর্তব্য, একটাই কাজ। মা সতী কি করলেন? শিব শিব বলতে বলতে
আজকে ছুটতে ছুটতে যাচ্ছে আগুনের মধ্যে ঝাঁপ দিতে। শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল। আজ শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মা সতী। যারা অনুষ্ঠানে এসেছিল কেউ গালে হাত দিল, কেউ মাথায় হাত দিল, কেউ বুকে হাত দিল, কেউ হাহাকার করে কেঁদে উঠল, সতী দেহত্যাগ করলেন। কিন্তু নন্দী ভিঙ্গি যাদের ওপরে মায়ের দায়িত্ব দিয়েছিলেন ভোলেনাথ, সেই নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরল। মা মা মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা মাগো মা, কাজের দিনে কিংবা ছুটি দিনে এলে যেন চোখ চাইলে দেখি তোমায়, চোখ ভরে কোন দুঃখ পেলে মন ভাঙলে আই যেন মা তোমার সান্ত্বনা। মা মাগো মা, মা মাগো এ তুমি কি করলে মা, এ তুমি কি করলে মা? তুমি চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেলে। তুমি একবারের জন্য আমাদের কথা ভাবলে না মা, একবারের জন্য আমাদের কথা চিন্তা করলে না। তুমি ভাবলে না যে আমরা বাবাকে গিয়ে কি করে বলবো, কি করে বাবার কাছে দাঁড়াবো। তুমি আমাদের কথা চিন্তা করলে না। তুমি চিরকালের মতো আমাদের ছেড়ে। নন্দী ভিঙ্গি কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে যে বাবার কাছে গিয়ে কি বলবো। কখনো অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার ছুটছে। আর এদিকে বাবা ভোলেনাথ আনন্দে ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে কৈলাস পর্বতের উপরে বসে ভগবানের নাম স্মরণ করছে। কৈলাস পর্বতে অতি আনন্দেতে আজ কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। ভোলার মুখে রাম নাম আর জপে অবিরাম, করে জপে জপমান। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম। আজি করে জপে জপমালা, মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। ওগো হরি 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 বলে, হরি 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 বলে। ও যে ঊর্ধ্বে দুটি বাহু তুলে নিতাই গৌর বলে,
করে জপে জপ